শহীদ আবু সাঈদ বীরত্বের প্রতীক। জুলাই ২৪-এ শহীদ আবু সাঈদ যে সাহস এবং কৃতিত্ব দেখিয়েছে সেটি আসলে নজরহীন। সে শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নয়, সে শুধু বাংলাদেশের নয়, সে সারা বিশ্বকে তাক লাগিয়ে তার যে সাহস, তার যে আত্মবিশ্বাস সেটি কিন্তু দেখিয়ে দিয়েছিল। আবু সাঈদের সহযোদ্ধা হিসেবে আমি চাই সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং আমরা আজকে ১৬ জুলাই আসলে তার শহীদ হওয়ার ২ বছর পূর্ণ হবে। এই ২ বছরে বাংলাদেশ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তার স্মরণে, তার স্মৃতিতে কতটুকু দিতে পেরেছে আমরা আসলে জানি না। আমরা চেষ্টা করে গেছি তার স্মৃতি, তার চেতনা, তার সাহস, নির্ভীকতা আমরা ধারণ করতে। আশা করি এই নির্ভীকতা সারা বাংলাদেশ মনে রাখবে, বাংলাদেশের আপামর জনতা মনে রাখবে। যেভাবে তার বুক চেতিয়ে দিয়ে শহীদি আত্মত্যাগ ছিল, সেই আত্মত্যাগের ফলেই কিন্তু বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ হিসেবে আজকে গড়ে উঠেছে। ফ্যাসিবাদের হাত থেকে, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়ে বাংলাদেশ আজকে নতুনভাবে গড়ে দাঁড়িয়েছে। এই কৃতিত্বের পিছনে অবশ্যই আবু সাঈদ একটা অম্লান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ ২ বছর পরে শহীদ আবু সাঈদকে স্মরণ করছি চিরস্মরণীয়ভাবে। আমরা চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাঈদকে ধারণ করবে, শহীদ আবু সাঈদকে লালন করবে এবং শহীদ আবু সাঈদের যে স্মৃতিচারণ রয়েছে সেই স্মৃতিচারণগুলো সঠিকভাবে প্রতি বছরের ন্যায় আমাদের মাঝে তুলে ধরবে। সকল বাংলাদেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ পুরো বাংলাদেশকে জানিয়ে দিবে যে ২০২৪-এর শহীদ আবু সাঈদ শুধু আবু সাঈদ নয়, সে সাহসের প্রতীক, সে বীরত্বের প্রতীক। তবে দুর্ভাগ্যজনক সত্য, উনি যে জন্য জীবন দিয়েছেন বা অপরাপর জুলাইয়ে আদার্স যে শহীদরা তারা যে জীবন দিয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করছেন, এই সকল সবার যে ত্যাগটা যে উদ্দেশ্য ছিল, আমি মনে করি এই উদ্দেশ্যটা এখনও বাস্তবায়ন হয় না। আমরা মূলত দেখেছি কি একটা ফ্যাসিবাদের আইকন শেখ হাসিনা পলাই গেছে, কিন্তু পাশাপাশি যে সিস্টেমগুলো, যে সিস্টেমের মারফতে তাকে যে একটা ফ্র্যাঙ্কেস্টাইনের দানব হয়ে ওঠা যে সহযোগিতা করছে, এই যে সিস্টেমটা এখনও কিছু পরিবর্তন হয় না। আমরা ৫ই আগস্ট পরবর্তীতে আমরা শহীদের যে রক্তের বদলা, এই বদলা হিসাবে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সেক্টরের সংস্কারের কথা দাবি তুলেছি, কিন্তু এই সংস্কারগুলো বিন্দুমাত্র এগুলো পরিবর্তন হয় নাই। তার মানে দেখেন, ফ্যাসিবাদের আইকন চলে গেছে, কিন্তু এখনও যে ফ্যাসিবাদী সিস্টেমটা এটা এখনও কার্যকর আছে। তাহলে অদূর ভবিষ্যতেও নতুন করে যে ফ্যাসিবাদ হওয়ার এটা সুযোগ কিন্তু রয়ে গেছে। কিন্তু এই জায়গাতে আমরা মনে করছি যে শহীদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা একেবারে বন্ডুল হয়েছে। তো পাশাপাশি তবু আমাদের অনুপ্রেরণার জায়গাটা শহীদরা, ওনারা আমাদের অনুপ্রেরণার জায়গা থাকবেন। ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে হয়, কিভাবে নিজের আত্মত্যাগ করে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আত্ম উৎসর্গ করতে, এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছেন। তো আমরা প্রত্যাশা রাখি এবং আশা রাখি যে এরকম যে ওনারা যে আগুনের স্ফুলিঙ্গটা আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন, অদূর ভবিষ্যতে কেউ যদি নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, কেউ যদি আবারও বাংলাদেশটাকে একটা উন্মুক্ত কারাগারে পরিণত করতে চায়, যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তো সে জায়গা থেকে আমাদের শহীদের যে আগুন স্ফুলিঙ্গ জনগণের মাঝে যে ছড়িয়ে দিয়ে গেছেন, এই অবশ্যই এখন স্ফুলিঙ্গ আবার জ্বলে উঠবে। আবার নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদেরকে এই ফ্যাসিবাদ শক্তিটাকে আবার ধ্বংস করবে এই দেশের জনগণ। শহীদ আবু সাঈদ সবসময় চাইতো যে বাংলাদেশ থেকে যেন বৈষম্য দূর হয়, কিন্তু ২৪-এর আন্দোলনের পরে, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের পরে এই বাংলাদেশ থেকে আসলে কতটা বৈষম্য নিরসন হয়েছে সেটি আমরা বলতে পারবো না। আমরা আশা রাখি শহীদ আবু সাঈদের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশ যেন শহীদ আবু সাঈদের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন একটা দেশ গড়ে তোলে, এই আমাদের প্রত্যাশা থাকবে। আবু সাঈদের আত্মত্যাগের আমি বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয় হোক, আমাদের চাকরির আঙ্গন হোক, পুরোপুরিভাবেই প্রতিফলিত হয়নি। এর পিছনে আমি মূল বলবো যে আংশিকভাবে সফল হলেও পুরোপুরিভাবে হয়নি। দেখা যাচ্ছে আমাদের উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমাদের যে চাকরি আছে, আমাদের যে শিক্ষায় যে বৈষম্যগুলো, সেগুলো কিন্তু আগের মতোই রয়ে গেছে। আমাদের হয়তো বা আংশিক পরিবর্তন এসেছে, কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আমাদের যে যুদ্ধটা ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায় এবং ফ্যাসিজম শেষ হয়েছে। আমরা মূলত কিছুটা শেষ করতে পারলেও বর্তমানে যেই ধারাগুলো চলছে, সেই ধারা আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসররা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিদ্যমান আছে এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ছাত্র সমাজ, শিক্ষার্থীরা
যতটুকু করা যায় আমরা করব এবং আবু সাঈদের যে স্পৃহা আমরা এখন পর্যন্ত ধারণ করছি এবং এই যেই আমাদের ত্যাগ বা যেই বলিদান এটা আমরা আমাদের সকলের প্রতি একটা আহ্বান থাকবে, আমরা যেহেতু কোনো দিনও ভুলি না। জাস্ট জুলাই আসলে যাতে আমরা এটা যাতে জাস্ট মনে করব এমনটা না, আমাদের যেই স্পৃহাটা আমাদের সারা বছর থাকা উচিত এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতি বছরই যেন কথা বলি।